হ্যালো গাইস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। তো আজকে সকালে তাড়াতাড়ি উঠে স্নান করে নিয়েছি, চুলটা এখনো শুকায়নি। তো স্নান টান করে এখন কলেজ যাব। মা তাড়াতাড়ি টিফিন বানাচ্ছে, কি করছে চলো দেখি। কি করছো মা, টিফিন হলো? হ্যাঁ, হয়ে গেছে। কি করছো? এই যে রুটি করছি। ও, রুটি বানাচ্ছো আবার? হ্যাঁ হ্যাঁ, আর ওইদিকে কিসের তরকারি বসিয়েছে এটা? এই বড়ার তরকারি বসিয়েছি। বড়া দিয়ে খেয়ে যেতে হবে? হ্যাঁ, রান্না হয়ে গেছে আমার, তুই দেখ। ও এদিকে, পটল ভাপা, উচ্ছে ভাজা। এদিকে আমি তরকারি খাই না বলে বড়া রেখে দিয়েছে নাকি? হ্যাঁ, এই উচ্ছে ভাজা করেছে, বড়া করেছে, আর এটা কি মা? পটল ভাপা। আর এই যে ভাত ভাত করেছি, দাদা আর নিয়ে এখানে যাবে। ভাত রেখে দিয়েছে। দাদা নিয়ে যাবে ভাত। আর মা এখন এইদিকে রুটি করছে। আর মার এখানে রুটি হলে সব রান্না কমপ্লিট হয়ে যাবে, তাই তোমার? হ্যাঁ, রুটি হলে হয়ে যাবে সব। আর এখানে আমি ব্যাগ গুছিয়ে রেখে দিয়েছি, আর জামা পরবো, এখানে জামাও রেখে দিয়েছি। তো এখন রেডি হয়ে নি, হয়ে তারপরে একটু খেয়ে তারপর বেরাতে হবে তাড়াতাড়ি। আর এখানে গুবলু বসে রয়েছে। বাপি আজকেও 1 কেজি প্যাকেট ফুল নিয়ে এসেছে, বাড়ির ফুল আর কোথা দিয়ে জানি তুলেছে। আর আমি এদিকে রেডি হয়ে গেছি। যা গরম, এর মধ্যে আবার এই ফুল হাতা জামা পরতে ইচ্ছে হচ্ছে না। আমার চাপা গাছটা আর ফুল দিল নাকি একবার দেখে আসছি চেক করে। বাহ, এই ফুলটা তো আজকে ফুটবে বলেছিল, এখনো ফোটেনি। কালকে এইটা আর এইটা ফুটবে। আর ওদের কি তাপ, এর মধ্যে কলেজ যেতে তো ইচ্ছেই করছে না। সব স্কুল ছুটি পড়ে গেছে আর আমাদের কলেজ যেতে হচ্ছে। তো যাই, এখন খেয়ে তাড়াতাড়ি বেরাই, না হলে আবার ট্রেন পাবো না। দিয়েছো মা রুটি? হ্যাঁ, এই তরকারি দিয়ে দেবেন মধ্যে। হ্যাঁ দিয়ে দাও। কটা বাজে দেখি? হ্যাঁ, পেয়ে যাবো, তাড়াতাড়ি দাও। দৌড়ে দৌড়ে গিয়ে আবার ট্রেন ধরতে হবে। তাড়াতাড়ি এখানে খাই। এত রুটি দিয়েছো কেন, একটা খাও। না, তিনটে খা, পাতলা আরে। পাতলা রুটি না, বেশি সময় লাগবে না খেলে। আবার কলেজ দিয়ে কখন এসে খাবি তার ঠিক নেই। দেরি হয়ে যাবে একবার। না, দেরি হবে না, খাবার 40 হয়েছে। এই খেয়ে রুটিগুলো বেরিয়ে খেয়ে যাবে। তারপরে বেরাতে হবে। তো আমি রেডি হয়ে গেছি, এখন চলে যাচ্ছি। ও মা, আসছি। কি তাপ! আর এটা হলো আমাদের কলেজ। প্রচণ্ড তাপ, নিচে গিয়ে সামনেটা দিয়ে দেখাচ্ছি। সামনেটা দেখাচ্ছি, এটা হলো সামনেটা কলেজের। সুন্দর গার্ডেনিং করা চারিদিকে। প্রচণ্ড রোদ, এবার আমি ক্লাসরুমে যাচ্ছি। আর এই জায়গাটা কি সুন্দর মালতী ফুল হয়েছে। ফুলগুলো মালতী ফুলই বলে মনে হয় এগুলোকে। কলেজের ভিতর দিয়ে ভিউটা অনেকটা এরকম। এটা কৃষ্ণচূড়া গাছ আছে এখানে, এই জায়গাটাতে। আর এটা হলো কলেজ লাইব্রেরি। এটা এই কলেজ লাইব্রেরির উপরই ক্যান্টিন রয়েছে। আর ওই দিকে এখানে একটা ইংলিশ মিডিয়াম স্কুল আছে, ক্যামেলিয়ারি। বাদ বাকি ক্লাসরুমগুলো তোমাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি, চলো। এই যে এটা একটা ক্লাসরুম আমাদের। এদিকে পরপর অনেক কটা ক্লাসরুম আছে, সব ক্লাস হচ্ছে, তাই দেখাতে পারছি না। আর আজকে বাইরে প্রচণ্ড তাপ। দেখতেই পাচ্ছে না যে আমি আছি এখানে, কাজ দেওয়া বলে। ওই কি সুন্দর বাছুরগুলো সব দুধ খাচ্ছে ওর মার, ছোট্ট ছোট্ট বাছুর। কখন যাচ্ছিলাম আর এখন কলেজ দিয়ে ফিরছি, জোয়ার ঢুকছে এখন। এখানটা দিয়ে আইসক্রিম নিয়ে নিচ্ছি।
মার জন্য, বাড়ির জন্য। বাবা বসে রয়েছো, আইসক্রিম নিয়ে আসলাম। পাপি কোথায় গেছে? বাপি বাজারে গেছে। তো আসার সময় মার জন্য আইসক্রিম নিয়ে আসলাম, আর পাপির জন্য এনেছি। ফ্রিজে ঢুকাতে হবে, না হলে গলে যাবে। এখনই খাও, যা গরম, না হলে গলে যাবে। আমারটা আমি একটা নিয়ে ওই কর্নেটই এনেছি মা, তো ভালো তো। আর তো ফ্রিজে ঢুকিয়ে রাখি এগুলো। আর আমি ভাত বের করেছিলে ফ্রিজ দিয়ে? না, একবার ওটা ঢুকিয়ে ফ্রিজটা ভাত। আমার তুমি বের করে দাও। ওই তুই জামাটা ছাড়। অবস্থা দেখো, পুরো একদিনে পুরো কাইল হয়ে গেছে, পুরো কালচে হয়ে গেছে, যা গরমের তাপ। তো এখন একটু ফ্রেশ হয়ে নিই। আর মা কি রান্না করলো দেখি, খেয়ে। ওই রান্না করেছে, আর কিছু করনি? ওই খেতে হবে। ওই খেতে ভালো, আইসক্রিমটা ভালো। গরমে আর কিছু করিনি আমি। মাছ এনে রেখেছে, ফ্রিজে রেখেছি মাছ, চিংড়ি মাছ, এঁচোড় সিদ্ধ করে রেখেছি। বিকালে মনে হয় মাছ করবে, তাই তো? না, কবে করবে? কালকে? তো এখন ভাবছি আর ভাত খাবো না, একটুখানি আইসক্রিমটা খেয়ে নিই। হ্যাঁ, গরম যা, দিয়ে একটু ধো। আইসক্রিমটা যদি রেখে দিই না, তাহলে গলে যাবে পুরো। ভালো লাগবে না খেতে, এখনই ভালো লাগবে। আর একখানে ফ্রিজে ঢুকে রেখেছি বাপির জন্য। হেভি খেতে বলো আইসক্রিমটা, কর্নেডো। সুন্দর লাগবে। আমার হট করে মনে পড়েছে যে আইসক্রিম নিয়ে যায়। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আজকের ভিডিও তেমন কিছু দেখাতে পারলাম না। আর যদি তোমাদের ভালো লাগে, অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। মা হাই বলে দাও।